सर्व अग्निज्योति शुक्ल शुष्माने उत्तरायणम तत्र प्रयात गच्छन्ति ब्रह्म ब्रह्म विदो जनम धूमरात्रि तदा कृष्णम शुष्मायन दक्षिणायनम तत्र चंद्रमा संजयति जगे प्रपने वर्तते शुक्ले कृष्ण गति हेते जगत शाश्वत मते एकया जन्तनावृत्ति अन्यया अव्रते पुनः नैति श्रुति प्राप्त जानं योगी मुज्जति कश्चन तस्मात् सर्वेषु कालेषु जगज्जगत्प्रवर्जिनं ओं नमो भगवते वासुदेवाय वेदेषु यज्ञस्य तपस्సు चैव दानेषु यत्पुण्यफलं प्रतिष्ठम् अत्तेति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानं उपतिचार्दम् ओं यदस्करं परिवष्टं मात्रैनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय गीता। तो शुद्धि सज्जन मंडली श्रीमद् भगवद गीतार प्रथम अध्याय হয়েছেন अर्जुन বিষাদ যোগ। अर्जुन বিষাদগ্রস্ত হয়েছিলেন। কোথায় হয়েছিলেন? কুরুক্ষেত্রের রণাঙ্গনে। কেননা যুদ্ধে গিয়েই সেখানে গোবিন্দকে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, কারণ বলছে প্রভু আমি যাদের সাথে যুদ্ধ করব তারা তো হয়েছে আমার আত্মীয় স্বজন গুরুজন বর্গ, এদের সাথে যুদ্ধ করা আমার কিন্তু ঠিক হবে না। এই জন্য বলছে যেখানে আমার উভয় পক্ষে একদিকে কৌরবকুল আর একদিকে ধর্মকুলে পাণ্ডবকুলে যিনি ছিলেন অস্ত্র শিক্ষা গুরু, যিনি ছিলেন দ্রোণাচার্য, আরেকদিকে দেখতেছে বাবার বাবা পিতা পিতামহ বিশ্বদেব, যার এক নাম হয়েছে দেবব্রত, যিনি ছিলেন সেই অষ্টবসুর একজন। শেষে জন্ম নিয়েছিলেন গঙ্গা দেবীর উদরে, শিশুকালে নাম ছিল যার নাম দেবব্রত, পর হয়েছে বিশ্বদেব। আর যিনি অষ্টবসুর মধ্যে ছিলেন শেষ বসু, যিনি হয়েছেন প্রভাস। এটা একটা ঘটনা আছে, তাই জন্য এদেরকে দেখে সে অর্জুন পিতামহ বিশ্বকে দেখে বলছে, গুরুদেব হে গোবিন্দ আমি কাদের সাথে যুদ্ধ করব? যেই আত্মীয় দেখে তার গান্ডীব ধনু কষিয়া পড়ে, বলে এই কপট যুদ্ধ আমি করতে চাই না, আর আমার এই গুরুবত আমি করতেই চাই না। এই জন্য বলছেন দরকার হলে আমি ভিক্ষা করে খাবো, তারপরও আমার এই গুরুবত আমি করতে পারবো না। গোবিন্দকে বলছে তোমার প্রবৃদ্ধ স্রোতের গতিটা তুমি একটু ফিরিয়ে নাও, কেন যুদ্ধ করলেই অর্থাৎ বন্য সংকর হবে। ঈশ্বরবৎ এই জন্য বলছেন উৎসন্নং কুলধর্মানাং মনীষানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি তে অনশ্রেষম। তো সুধীজন, এই জন্য অর্জুন কিন্তু সে গুরুবোধ করতে চায় নাই, তারপরও করতে হয়েছে। কেননা সে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি এক ব্রহ্ম, দ্বিতীয় বলতে আর কেহ নাই, তোমাকে যুদ্ধ করতে হবে। কারণ তুমি কে আর আমি কে, তোমার মনে যতক্ষণ অহংকার থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু আমাকে চিনতেই পারবে না। অহং যাবে যবে ব্রহ্ম পাবে তবে।
তো সেদিন জন্য আপনারা একটু বসেন, গীতার কথাগুলো শ্রবণ করেন, 2-1 ঘন্টা যা থাকি না কেন এইগুলো কথা বলবেন না। কারণ এই গীতা পাঠে বসে অন্য মস্তিষ্ক হলে কুম্ভিভাগ নরকে গমন করতে হবে। কারণ এটা গীতায় বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। কারণ শ্রবণের শক্তিতে মানুষ মুক্তি লাভ করতে পারে। আপনাকে গয়াতে যেতে হবে না, তীর্থ ভ্রমণ করতে হবে না। যার ঘরে গীতা পাঠ হবে, যার ঘরে গীতা পড়বেন, যার ঘরে গীতার কথাগুলো একটু বুঝবেন, এই গীতার কথাগুলো আস্বাদন করবেন, তার জীবনটা ধন্য হয়ে যাবে। কেন বলছে গীতা শাস্ত্র ন জানাতি, আমি গীতা একেবারে পড়তে জানি না। যদি গীতার মায়ের নামে নাম স্মরণ করে সে গীতার বুকের উপরে প্রত্যেক দিন যদি একটু নয়ন জল অর্পণ করতে পারে তুলসী পত্রের মাধ্যমে, তাহলে আপনার জীবনটা ধন্য হবে। কারণ শাস্ত্রে বলছে গীতা নমানি বৈষ্কামি গর্জানি শ্রেণ পাণ্ডব কীর্তনা সর্বপাপানি বিলঞ্জন্তে তস্কর। এই যেখানে গীতা পাঠ হবে সেখানে মহাপাপী পর্যন্ত মুক্তি পেতে পারে একমাত্র কৃষ্ণ কথা। আর যেখানে বলছে যেখানে পাঠ করা হয় গীতা মায়ের নাম স্মরণ করা হয় সেখানে আর পাপ থাকতে পারে না, তৎক্ষণাৎ তার পাপ বিনষ্ট হয়ে যাবে, সে মোক্ষ প্রাপ্ত হতেই পারে। এই জন্য গীতায় বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে এটা আমার মুখ নিঃসৃত বাণী, এটা আমার বাণী, এটা আবার কারো বাণী নয়। যদি শুদ্ধ ভক্তিতে উত্তম রূপে যদি আমরা পাঠ করতে পারি তাহলে আমাদের এই জীবনটা ধন্য হয়ে যাবে। তাই এই জন্য বলছি, ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, অর্জুন বলছে গুরুদেব, কারণ এই কপট যুদ্ধ আমার প্রয়োজন নেই। বলে দেখো, এটা হচ্ছে বহিরঙ্গের যুদ্ধ, বহির জগতের যুদ্ধ, আর অন্তর জগতের যুদ্ধ প্রত্যেক দিন আমাদের হচ্ছে। কি কি হচ্ছে? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুকে যদি আমরা দমন করতে পারি, 10 ইন্দ্রিয়কে যদি বশে আনতে পারি, তাহলে অবশ্যই আমরা গুরু দর্শন পেতে পারি। জগ লোকে ময়ের দল, জগ লোকে ময়ের দল, মারে তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। শক্তি তোমরা নারী, হইও না বেবিচারী। করবে তোরা যদি করবে করবে হওয়ায় সময়ের দল। তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল।
আরাধনা শান্ত মনে বিকার পিতা শান্ত মনে শান্ত মনে সুখে অভিনয় মায়ের দল তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল লক্ষ্মী মায়ের দল মা লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল রাধে রাধে শক্তি তোমরা নারী রাধে রাধে মনে হইও না বেবিচারি আজ্ঞা শক্তি তোমরা নারী হইও না বাবে বিসারি তোরা যাকে ধরবে করবে 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 তোরা যাকে ধরবে করবে সময় সংকট লক্ষ্মী মায়ের দল লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল তোমরা না জাগিলে হবে দেশের তোমরা না জাগিলে হবে দেশের ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় রাধে রাধে শ্রীমদ্ ভগবতে গীতা নবম অধ্যায় রাজবৃদ্ধ রাজগর্জ যোগ শ্রী ভগবান বৎস বাচ্চা